সবাইকে জানাই সিঙ্গেল ফাদার চ্যানেলের পক্ষ থেকে অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো আজকের গল্পটি হলো যে মানুষটা হার মানে না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। রাত যত গভীর হয় আমার চিন্তাগুলো তত জেগে ওঠে। সবাই যখন ঘুমিয়ে পড়ে তখনই আমি একা চুপচাপ বসে ভাবি, আজকের দিনটা কেমন গেল, কোথাও কি ভুল হলো, আর একটু কি বেশি চেষ্টা করা যেত। তারপর আবার ভোর হয়, অন্ধকার সরিয়ে আলো আসে, আর সেই আলোর সঙ্গেই আমার নতুন দিনের শুরু। ঘুম ভাঙার আগেই মাথায় হিসাব শুরু হয়ে যায়, আজ কি রান্না হবে, বাচ্চাদের টিফিনে কি দেব, স্কুলের কোনো নোটিশ আছে কি না, ডিউটির সময় কতটা। নিজের কথা ভাবার সময় একটুও থাকে না। তবুও চুলায় ভাত চাপাই, ডাল ফোটাতে থাকে। তখন মনে হয় এই ছোট ছোট কাজগুলোর মধ্যেই তো আমার ভালোবাসা লুকিয়ে আছে। ছেলে মেয়েদের ঘুম থেকে ডাকার সময়টা আমার খুব প্রিয়। ওদের এলোমেলো চুল, আধো ঘুমে চোখ মেলা, আর সেই নির্ভরতার ভরসা বাবা আছে তো। এই বিশ্বাসটাই আমাকে প্রতিদিন নতুন করে শক্তি করে তোলে। কখনো কখনো খুব ক্লান্ত লাগে, শরীর বলে একটু বিশ্রাম নাও, মন বলে আর পারছি না। কিন্তু ঠিক তখনই মনে পড়ে, আমি যদি থেমে যাই তাহলে ওদের পথ কে দেখাবে। তাই আবার নিজেকে বলি, না, এখনও অনেক পথ বাকি। ডিউটির ফাঁকে ফাঁকে ফোনে ওদের ছবি দেখি, মনে হয় এই ছোট ছোট মুখ দুটোই আমার পুরো পৃথিবী। মানুষ ভাবে বড় স্বপ্ন মানেই বড় বাড়ি বড় গাড়ি। আমার স্বপ্ন এত বড় না। আমি শুধু চাই ওরা ভালো মানুষ হোক, শিক্ষিত হোক, মাথা উঁচু করে দাঁড়াতে শিখুক। অনেকেই হয়তো জানে না একজন একা বাবা হওয়া কতটা কঠিন। সংসারের হিসেব, বাজারের ব্যাগ, স্কুলের খরচ, অসুস্থতার রাত, সব কিছু একা সামলাতে হয়। কিন্তু এই একা শব্দটা ধীরে ধীরে আমার শক্তিতে বদলে গেছে। এখন আর একা লাগলেও ভয় লাগে না। রাতে যখন সবাই খাওয়া দাওয়া শেষ করে, ওরা পড়তে বসে বা গল্প শোনার জন্য পাশে এসে বসে, সেই সময়টুকু যেন আমার দিনের সবচেয়ে শান্ত মুহূর্ত। ওরা যখন বলে, বাবা তুমি খুব ভালো, তখন মনে হয় আজকের সব পরিশ্রম সার্থক। হ্যাঁ, কষ্ট আছে, কখনো টাকার চিন্তা, কখনো ভবিষ্যতের ভাবনা, কখনো নিজের ভিতরের শূন্যতা। কিন্তু জীবন আমাকে শিখিয়েছে, কষ্টকে ভয় পেলে চলবে না, তাকে সঙ্গী করে এগোতে হয়। আমি জানি না সামনে কি আছে, কিন্তু আমি জানি আমি থামবো না, কারণ আমার পিছনে নয়, আমার সামনে দুটো স্বপ্ন হেঁটে চলেছে। একদিন হয়তো ওরা বড় হবে, নিজের পায়ে দাঁড়াবে। তখন হয়তো আমি একটু শান্তিতে বসে চা খাবো, আর মনে মনে বলবো, হ্যাঁ, লড়াইটা সার্থক ছিল। জীবন আমাকে ভেঙেছে, কিন্তু হারাতে পারেনি। আমি পড়ে গেছি, কিন্তু উঠে দাঁড়িয়েছি। আমি ক্লান্ত হয়েছি, কিন্তু থামিনি। কারণ আমি শুধু নিজের জন্য বাঁচি না, আমি বাঁচি দুটো ছোট্ট হৃদয়ের হাসির জন্য। আর সেই হাসি আমার শক্তি, আমার সাহস, আমার আগামী দিনের ভালোবাসা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন। সবাই ভালো